বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো ছবিটা হচ্ছে মাল্টি স্টারার ছবি, যেটার নাম হচ্ছে কেলোর কীর্তি। তো কেলোর কীর্তি ছবিটা যদি আমায় এক কথায় বলতে হয়, আমার ছবিটা আমার কাছে মোটামুটি লাগে। দেখুন, খুব খারাপ লাগে না, তবে খুব যে ভালো লাগে সেটাও কিন্তু না। কয়েকটা সিন রয়েছে, কিছু সিন রয়েছে যেগুলো মোটামুটি লাগে, বাট এটুকু বলতে পারি এই ছবিটা কিন্তু যারা ধরুন আমাদের বাবাদের বয়সে তারা কিন্তু খুব এনজয় করে, খুব মজা করে দেখে। বাট এটা বলতে পারি যে এই ছবিটা যেহেতু তারা হিন্দি ছবির সাথে অতটা যুক্ত নয় বা হিন্দি ছবি খুব একটা দেখে না, তো আমরা জানি এই ছবিটা অফিসিয়ালি নো এন্ট্রি ছবিটার রিমেক। তো নো এন্ট্রি ছবিটা যারা দেখেছে তাদের কাছে ছবিটা একদমই বাজে লাগবে, এবং ছবিটার ক্ষেত্রে খুব একটা অভিনয়টা তাদের কাছে খুব একটা মনোপুত লাগবে না। বাট যারা নো এন্ট্রি ছবিটা দেখেননি, আমি নো এন্ট্রি ছবিটা দেখেছি, যেই কারণে ছবিটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো অনেকে, যেহেতু আমাদের দেখুন বাংলার বেশিরভাগ মানুষ কিন্তু একটা সময় হিন্দি ছবি দেখতো না, তো যেহেতু বেশিরভাগ মানুষজন যারা এই ধরনের অডিয়েন্স এই ধরনের ছবিগুলো দেখতে পারেন, কারণ দেখুন কেলোর কীর্তি ছবিটা বানানোই হয়েছে যে ধরনের অডিয়েন্সকে কেটার করে, তারা কিন্তু খুব একটা হিন্দি ছবি দেখে এটা কিন্তু হয় না, তারা কিন্তু সম্ভবত বাংলা ছবি দেখতেই ফেভার করে। তো সেই কারণে তাদের ক্ষেত্রে তাদেরকে দেখানোর জন্য ছবিটা বানানো যায়, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ছবিটা ভালোও লেগেছে। বাট ছবিটার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি কিন্তু প্রচুর রয়েছে, ছবির মধ্যে প্রচুর ভুল ত্রুটি রয়েছে। ছবিটা যদি আপনি স্পেশালি নো এন্ট্রি ছবিটা দেখে থাকেন, সেই ছবিটা দেখার পরে এই ছবিটা দেখলে আমার তো ফ্যাকাসে লাগবে, ছবিটা ভালোই লাগবে না। তো সেরকমই আমারও লেগেছে, কেলোর কীর্তি ছবিটা আমার একদমই ভালো লাগেনি। তবে অনেকে যারা এই ছবিটার অডিয়েন্স, যারা দেখতে চায় এই বিষয়ে সিনেমাটা, তাদের কিন্তু ছবিটা অনেকেরই ভালো লেগেছিলো, যেই কারণে ছবিটা কিন্তু বক্স অফিসে হিট না হলেও একটা এভারেজ কালেকশন কিন্তু করে নেয়। তো ছবিটা মাল্টিস্টার অনেক অনেক কাস্টিং নিয়ে ছবিটা বানানো হয়েছিল, যেখানে আমরা দেবকে, যশু সেনগুপ্তকে, অঙ্কুশকে একসঙ্গে দেখেছিলাম, পাশাপাশি নায়িকা হিসেবে আমরা পায়েলকে এবং মিমিকে, নুসরাতকে সহ আরও অন্য অনেক সায়ন্তিকাকে আমরা একসঙ্গে দেখেছিলাম। তো বোঝাই যাচ্ছে ছবিটা কিন্তু একটা মাল্টি স্টারার নিয়ে কিন্তু এটা বানানো হয়েছিল, এবং ছবিতে অনেকজন কিন্তু ছবির মধ্যে কাস্টিংয়ে ছিল। তো সত্যি কথা ছবির কাস্টিং তো বেশ বড়। তো কাস্টিং বেশ বড় হলেও যে ছবিটা ভালো হবে এটা কিন্তু মানে নেই। ছবির মধ্যে কমেডিগুলো দেখুন, কমেডিগুলো যদি আপনি না দেখে থাকেন নো এন্ট্রি ছবিটা, তাহলে বেশ কিছু কমেডি পোর্শন রয়েছে যেগুলো আপনার হাসি পাবে। তবে আপনি যদি নো এন্ট্রি ছবিটা দেখে থাকেন, তাহলে আপনার ছবির কমেডিগুলো আপনার কাছে কতটা ওয়ার্ক করবে বলা খুব মুশকিল। তো ছবিতে পারফরমেন্সের কথা যদি বলি, দেখুন দেব, অঙ্কুশ বা যিশু সেনগুপ্ত, তাদের কাজ তারা যেমন করে সেরকম হিসাবে ভালো, ডিসেন্ট ভালো, খুব ভালো বা এক্সট্রা অর্ডিনারি কিছু পারফরমেন্স তারা করেছে, এটা বলা যায় না। এবং ছবির মধ্যে তাদের পারফরমেন্স করার মতনও কিন্তু সেরকম কোনো জায়গা ছিল না। এবং পাশাপাশি এখানে নুসরাতের ক্যারেক্টার নিয়ে বলতে হবে, নুসরাত কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। সে এখানে নো এন্ট্রির বিপাশা বাসুর ক্যারেক্টারটা প্লে করেছে, এবং সে এখানে যথেষ্ট ভালো ক্যারেক্টারটা প্লে করেছে। তো গানগুলোর কথা বলতে গেলে গানগুলো কিন্তু বেশ ভালো ছিল, প্রত্যেকটা গান। স্পেশালি আমার এই লাভ মি বলে যে একটা গান রয়েছে, সেই গানটা খুব ভালো। বা ধরুন অঙ্কুশের সাথে যে কৌশানির যে গানটা ছিল, সেই গানটা খুব ভালো ছিল। বা ধরুন গানটা যেটা প্রথমে ছিল, তুই ছাড়া বুঝি না রে, তুই ছাড়া জানি, গানটা ভালো ছিল। এবং আইটেম সংটা সত্যি কথা বলছি আমার কাছে খুব একটা মনোভূত হয়নি, কারণ তার আগে বিগত কয়েক বছর আগে আমাদের বাংলা ছবিতে যে ধরনের আইটেম সংগুলো হতো বেশ ইন্টারেস্টিং লাগতো, তার গানটার মধ্যে একটা টান উত্তেজনা থাকতো, সেরকম কিন্তু আইটেম সংটার মধ্যে সেরকম কিন্তু মজা ছিল না। তবে আইটেম সং অনেক দিন বাদ হয়েছিল, যেটা দেখতে ভালো লাগে। তবে সত্যি কথা বলতে গেলে এটুকু বলতে পারি, ছবিটা যেহেতু মাল্টি স্টারার ছবি ছিল, অনেক মানে অঙ্কুশেরও কিছু ফ্যান ফলোয়িং রয়েছে, যিশু সেনগুপ্তর ফ্যান, এবং দেবের তো ফ্যান ফলোয়িং অবশ্য রয়েছে। তো বাকি অনেক বড় একটা মাল্টি স্টারার নিয়ে ছবিটা বানানো হয়েছিল, তো সেই কারণেই কিন্তু ছবিটা বক্স অফিসে হিট না হলেও অ্যাভারেজ পারফর্ম করে ফেলে। এবং সত্যি কথা বলতে গেলে এটুকু বলতে পারি, ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ছবি, খুব ভালো বা খুব এক্সট্রা অর্ডিনারি যে আপনি দেখে ছিটকেন সেরকম কিছু নয়। আপনার যদি মন থাকে যে আপনি যদি হিন্দি ছবি বা কোনো ছবি ফলো না করেন, তাহলে অবশ্যই ছবিটা একবার চেক আউট করতে পারেন। এবং সত্যি কথা বলছি, হয়তো কিছু সময় আপনার হাসতে চাইলে আপনি ছবিটা দেখতে পারেন। এবং আপনি যদি ভাবেন যে বিশাল কিছু একটা গল্প বা বিশাল ভালো কিছু একটা সিনেমা দেখবো, তাহলে কিন্তু ছবিটা আপনার জন্য নয়। বাট শুধু বলতে পারি, যদি আপনি একটু খুশি বা একটু মজা পেতে চান, এবং যদি আপনি হিন্দি ছবি থেকে একটু বিরত থাকেন, শুধু বাংলা ছবি দেখে থাকেন, তাহলে ডেফিনেটলি ওই ছবিটা একবার দেখতে পারেন। তো ছবিটা কিন্তু আমার কাছে একদমই বিলো এভারেজ একটা ছবি। তো তোমাদের কেমন লেগেছে ছবিটা তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।